1 মিনিট গল্পটি শুনুন, আপনিও অবশ্যই কান্না করবেন। রাত 10টায় ছেলেটি মায়ের হাতের রান্না মজা করে খেয়ে ঘুমাতে গেল। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, ছেলেটি আর উঠল না। মা ভাবলো ছেলেটি আরামে ঘুমাবে, তাই বলে আর ডাকলো না। দুপুর পেরিয়ে গেল, মা ছেলেটিকে ডাকলো, ছেলেটি ঘুম থেকে উঠলো না। মা চলে গেল। কিছুক্ষণ পরে মা আবার ফিরে আসলো। মা অনেক ডাকাডাকি করলো এবং অনেক বকলো, তাও ছেলেটি উঠলো না। এবার মা থামতে না পারে ছেলেটিকে একটা থাপ্পড় দিল, তারপরও ছেলেটি উঠলো না। এবার মা ছেলেটির হাত ধরে টান দিল, ছেলেটির পুরো শরীর নড়ে উঠলো। ছেলেটির শরীর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। এবার মা কিছু না বলে চুপ করে রুম থেকে বের হয়ে গেল। এরপর ছেলেটির বাবাকে ডেকে নিয়ে আসলো। ছেলেটির বাবা অনেক বকাবকি করার পরও ছেলেটি আর উঠলো না। এরপর বাবা চোখে জল ফেললো আর বলল, বাবা তুই উঠে আয়, তোকে আর কোনোদিন বকাবকি করবো না, তুই যেমন থাকতে চাস তেমনই থাকবি, আজই তোকে নতুন ল্যাপটপ। ছেলেটি অবাক হয়ে দেখছে তার বাবা কখনো এত করুণা করে কোনো কিছু বলে না। ছেলেটি তখন উঠে আসতে চাইছে, কিন্তু ছেলেটি উঠে আসতে পারছে না। এদিকে ছেলেটির বাবা নানান রকম জিনিসের লোভ দেখাচ্ছে। একটু পর ছেলেটার বাড়িতে অনেক মানুষ চলে আসলো। ছেলেটির মা কাঁদছে। কিছু লোক ছেলেটির মাকে সান্ত্বনা দিচ্ছে, কিছু লোক ছেলেটির বাবাকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে কিছু লোক এসে ছেলেটির ভাই বোনকে নানান কথা বলে বোঝানোর চেষ্টা করছে। কিছু মুরব্বীরা এসে লোহার খাটিয়াতে ছেলেটিকে যত্ন করে শুয়ে দিল। তখন কাঁদছে আর বলছে, আমার পিঠে প্রচন্ড ব্যথা করছে, তোমরা আমাকে এই খাটিয়া থেকে নামিয়ে দাও। ছেলেটির কথা কেউ শুনতে পেল না। তারপর ওই মানুষগুলো এসে সামান্য গরম পানি নিয়ে এসে ছেলেটার গায়ে ঢেলে দিল। ইস, শরীরটা পুড়ে যাচ্ছে। ছেলেটা চিৎকার করে উঠলো, কিন্তু ছেলেটার কথা কেউ শুনতে পাচ্ছে না। ছেলেটিকে পরম যত্নে গরম পানিতে ডলে ডলে পরিষ্কার করে গোসল করা হলো। ছেলেটি কাঁদছে আর বলছে, আমাকে আর গরম পানি দিও না, আমার শরীর পুড়ে যাচ্ছে, আর ডলা দিও না, প্রচুর ব্যথা করছে। ছেলেটির কথা কেউ শুনতে পেল না। অনেক সময় নিয়ে ছেলেটিকে গোসল করিয়ে মুছিয়ে তারপর ছেলেটিকে নিয়ে আসলো সবার বসার জায়গাতে। ছেলেটি মনে মনে অনেক খুশি হলো এবং ভাবলো হয়তো তাকে তাদের সাথে বসতে দেবে, কিন্তু তাকে না বসতে দিয়ে শক্ত লোহার খাটিয়াতে শুয়ে দিল। সেই খাটিয়াতে একটা চাদরও বিছিয়ে দিল না। একটু পর ছেলের বাবা ভাই এসে একটা সাদা কাপড় দিয়ে মরিয়ে দিল। ছেলেটির মুখে হাত বুলাচ্ছে আর অঝরে কাঁদছে। এভাবে ছেলেটিকে মা কখনোই আদর করে না। ছেলেটি অনেক করে তার মাকে বলছে, মা তোমরা কান্না থামাও, তোমরা কান্না থামাও। ছেলেটির মা কিছুতেই ছেলেটির কথা শুনতে পাচ্ছে না। পর কিছু লোক এসে ছেলেটির পা আর মাথা বেঁধে দিল। ছেলেটি চিৎকার করে বলল, আমার বাঁধন খুলে দাও, আমাকে এভাবে তোমরা বেঁধে রেখো না। কেউ ছেলেটির কথা শুনলো না। মাকে সরিয়ে দিয়ে ছেলেটিকে সবাই নিয়ে যেতে লাগলো, কিন্তু মা কিছুতেই ছেলেটিকে নিয়ে যেতে দিচ্ছে না। ভাই বোন সবাই অঝরে কেঁদে বসলো। এটা কত করে বললো, আমাকে তোমরা বিরক্ত করো না, কিন্তু সবাই অঝরেই কেঁদে চলেছে। ছেলেটি বলতেছে, একটু বেশি ঘুমালেই বাবা বকা দিত, কিন্তু আজ বাবা কিছুই বলতেছে না, আমি এতক্ষণ ধরে ঘুমিয়ে আছি, শুধু বাবা অঝরে চোখের পানি ফেলতেছে। একজন ছেলেটিকে একটু ছায়ায় বসিয়ে দে, তারপর লোকজন সবাই মিলে জানাজা পড়িয়ে নিল। এরপর একটু দূরে নিয়ে যে মাটির গর্ত করে রেখেছে, সেখানে ছেলেটির বাবা আর ভাই মিলে শুয়ে দিল। ছেলেটিকে তার বাবা ও ভাই একটা বালিশ কিংবা চাদর কিছুই দিল না, লাইটও দিল না। তারপর ছেলেটির মাথা এবং পায়ের বাঁধন খুলে দিয়ে তড়িঘড়ি করে উপরে উঠে একটা কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিয়ে আরো কত কি দিয়ে দিল। ছেলেটি অন্ধকারে কিছুই দেখতে পেল না। লোকজন সবাই চলে গেল। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা ততই অন্ধকার হয়ে যাচ্ছে। ছেলেটি চিৎকার করে বলল, আমাকে এখান থেকে তোমরা নিয়ে যাও। চিৎকার করে বলতে লাগলো, আমাকে একা রেখে যেও না, আমি প্রচন্ড ভয় পাচ্ছি। ছেলেটির কথা কেউ শুনতে পেল না। স্বার্থপরের মতো সবাই চলে গেল। ভাবছেন সবাই, এটা কিন্তু একটি শিক্ষামূলক গল্প। একবার ভেবে দেখুন তো, জীবনে আর কত রং তামাশা করার বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং জানার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।